আসসালামু আলাইকুম। যারা লাইভে জয়েন করছেন যদি আসেন, আসার পরে আমার কথা যদি বুঝতে কারো কোনো সমস্যা জানিয়ে দেবেন, যেহেতু আমি আলাদাভাবে মাইক্রোফোন সেট করেছি। এটা ভালোভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমার এখান থেকে বুঝতে একটু সমস্যা হচ্ছে। তো আপনারা কাইন্ডলি যারা লাইভে জয়েন করবেন তারা আমাকে জানিয়ে দিবেন যে আমার কথা বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি একটু লাইভটা চেক করে নিচ্ছি। অলরেডি লাইভে সবাই জয়েন করা শুরু করেছেন। আমরা একটু অপেক্ষা করি বাকিরা আসুক, তবে একসাথে সবার সামনেই আজকে লাইভটা হবে। কি অবস্থা সবার, কেমন আছেন? কাইন্ডলি আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারেন কার কি অবস্থা। হ্যাঁ, আমি কিছু কমেন্টস দেখতে পাচ্ছি। আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? কাইন্ডলি আমাকে একটু জানিয়ে দেবেন। এমডি মুমিন ভাই লিখেছে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। নবী সবুজ ভাই লিখেছে কেমন আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যদি আমার কথা শোনা যায় তাহলে কোনো সমস্যা নেই। তো আজকে অনেকদিন পরে লাইভে আসলাম, অলমোস্ট 1 মাসের মতো তো হবে, তার বেশি হতে পারে কম হতে পারে, আমার ঠিক জানা নাই। তো যেহেতু আপনাদের সাথে বর্তমানে আমার ভিডিও আপলোড করাও কমে গিয়েছে, আর আমার পেজে আমি জানি না আপনারা আহ, খেয়াল করেছিলেন কিনা, আমার পেজে কিন্তু আর আগের মতো সেরকম কোনো ভিডিও নাই। আমি কিছু কনফিডেন্সিয়াল কারণে আমার আগের যত ভিডিও ছিল সবকিছু ডিলিট করে দিয়েছি। তো খুব শীঘ্রই আমি আবার হয়তোবা অন্য কোনো জাহাজে জয়েন করব। তো যখন জয়েন করার পর আপনারা যেসব বিষয়ে জানতে চান সব পলিসি মেনটেন করে তারপরে আমি সেই সমস্ত ভিডিও আপনাদের জন্য আবার পুনরায় আপলোড করার চেষ্টা করব। এখন আমি কিছু কমেন্টস পড়ার চেষ্টা করি। এখানে রানা ভাই লিখছে, আসলে ভাই কমেন্টস অনেক বেশি আসছে, তো যারা জিজ্ঞেস করছেন কেমন আছেন সবাইকে একবারে উত্তর দিচ্ছি যে ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যারা সালাম দিচ্ছেন সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। সবার কমেন্টস এর তো আলাদা করে রিপ্লাই দেওয়া একটু টাফ হয়ে যাচ্ছে। আপনাদের যদি আলাদা করে কোনো কিছু জানার থাকে আমাকে কাইন্ডলি, যেহেতু অনেকেই বারবার আমাকে ইমেল করেন, ভাই যারা ইমেল করেন তাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দেই। সবার ইমেলের 80% মেইল থাকে এরকম যে জাহাজে কোনো চাকরির ব্যবস্থা আমি করে দিতে পারবো কিনা। ভাই জাহাজে চাকরির ব্যবস্থা করার অ্যাবিলিটি আমার হাতে নাই। আপনারা যদি সেই অ্যাবিলিটি যদি আপনার থাকে তাহলে আপনার যখন এরকমের অ্যাডমিশন টেস্টের সার্কুলার গুলো দেয় মেরিনে আসার জন্য, যারা অফিসার হিসেবে আসতে যাচ্ছেন তাদেরকে মেরিন অফিসার বলে, অথবা মেরিন ক্যাডেট হিসেবে আপনি যে সার্কুলার গুলা পাবলিশ হয় সেই সার্কুলার গুলা দেখে নিতে পারেন। যখন পাবলিশ হয় তখন আপনি যদি সেই সার্কুলারে অ্যাপ্লাই করে মেরিনে চান্স পান, আপনার ট্রেনিং কমপ্লিট হয়, তারপর আমি আপনাদের কিছু গাইডলাইন হয়তো বা দেখিয়ে দিতে পারবো। কিন্তু কাউকে সরাসরি ভাবে জাহাজে জয়েন করানোর অ্যাবিলিটি আমার কেন কোনো মেরিনারেরই নেই। আর বাকি যে মেইলগুলো আসে সেই মেইলগুলোর বেশিরভাগ একটা অংশ থাকে, তারা একটা নাম্বার আমাকে পাঠায়, সেই নাম্বারটা পাঠিয়ে আমাকে রিকোয়েস্ট করে আমি যেন তাদের সাথে নিজে থেকে যোগাযোগ করি। বা এরকম মেইল তো প্রত্যেক দিনই কয়েকটা করে আসে। এখন নাম্বার তো বুঝতে পারছেন, এখানে মেসেজের অবস্থা দেখেন আপনাদের, যে এই যে এরকম সবার মেসেজের যেহেতু রেসপন্স করা সম্ভব না, তাই সবার কমেন্টসে বা সবার নাম্বারে কল দেওয়াও আমার পক্ষে একটু অসুবিধা। আপনাদের যদি ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে আপনি সেটা আমাকে ডিরেক্ট মেইলে জানিয়ে দিতে পারেন যে ভাই আমার এই ইনফরমেশনটা লাগবে, অথবা আপনার থেকে এই হেল্পটা লাগবে। তাহলে যদি সেটা ইনফরমেশনটা আমার কাছে থাকে অথবা আপনাদের হেল্প করার অ্যাবিলিটিটা তখন যদি আমার কাছে থাকে, তাহলে অবশ্যই আমি সেটা রিপ্লাই করব। কিন্তু যদি সবাই সেম টাইপের কন্টেন্ট বা কমেন্ট করেন, মেইল করেন, তাহলে যেগুলো রিপ্লাই করা আমার জন্য একটু টাফ হয়ে যায়। তো আমি এখন কিছু কমেন্টস পড়ার চেষ্টা করি। জয়ন্ত কালিতা লিখেছে, গুয়াহাটি আসাম থেকে ইওর ভিডিও ইজ ভেরি নাইস, থ্যাংক ইউ ভাইয়া। মাইনুল চাপল লিখেছে, আপনি এখন কোথায় আছেন? আমি এখন বাসায় আছি, দেখতে পাচ্ছেন এটা আমার রুম, আমার স্টুডিও সেটআপ, যদিও স্টুডিও এরকম কিছু না, আমার পার্সোনাল রুম। নাইম ভাই লিখেছে, মিসো ভাই দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে যদি আল্লাহ চায়। কি অবস্থা তোমার নাইম, কেমন আছো? কমেন্টসে জানিয়ে দিও। এমডি সাদি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি। জাহাজে কবে দেখবো আপনাকে? মিলন ভাই লিখেছে, জাহাজে কবে দেখবো আপনাকে আবার? খুব শীঘ্রই ইনশাল্লাহ ভাইয়া, বাকিটা আলোর পর। এনএস বিনোদন ভাইয়া লিখেছে, ভাই নাজমুল বলছিলাম চট্টগ্রাম থেকে। হ্যাঁ নাজমুল ভাই, কি অবস্থা ভাই? আপনার তো আর ভোলা যায় না ভাই।
আপনার পেজের নাম দেখে আমি বুঝতে পেরেছি আপনি আদৌ পরিচয় না দিলেও আমি আপনার পেজকে কিন্তু ফলো করি। আর যারা কমেন্টসে আসেন, নাজমুল ভাই খুব ভালো মানুষ আর চেষ্টা করে কোয়ালিটিফুল কন্টেন্ট বানানোর জন্য। আপনারা চাইলে এনএস বিনোদন যে পেজটা আছে সেখানে চোখ রাখতে পারেন, ভাইয়ের কন্টেন্ট গুলো দেখতে পারেন। উনি ফানি কন্টেন্ট করে, আমার খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে যখন ফ্রি টাইম থাকে আমি ভাইয়ের কন্টেন্ট গুলো মাঝে মাঝে দেখি। এনএস বিনোদন, নাজমুল ভাই। আর রফিকুল ইসলাম মালিক লিখেছে কলকাতা আসলে দেখা করবো কোন একদিন। আমি গিয়েছিলাম কলকাতা কিছুদিন আগে, আবার ব্যাক করে চলে এসেছি। যদি কখনো আবার সুযোগ হয় তাহলে আমি অবশ্যই সেটা আমার পেজেও জানিয়ে দেবো, আপনারা তখন আমার সাথে চাইলে দেখা করতে পারেন। আর এর আগে যে গিয়েছিলাম অনেক ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ দেখা হয়েছে, দেখা হওয়ার সুযোগ ছিল। মনি তালুকদার লিখেছে আপনার সব ভিডিও দেখি আমি ভাই, থ্যাংক ইউ আপু। আশিকুর রহমান বৃহৎ লিখেছে বৃহৎ স্যার গুড বয় ডিয়ার স্যার, আপনাকে মেসেজ দিয়েছিলাম, আপনি তো রেসপন্স পাননি স্যার। কাইন্ডলি আমাকে যদি আপনি ফ্রি থাকেন আমাকে একটু নক করিয়েন, আপনার সাথে একটু দরকার ছিল। আর বৃহৎ স্যার, আশিকুর রহমান বৃহৎ স্যার খুবই ভালো ভিডিও বানায়, কোয়ালিটিফুল কন্টেন্ট। আপনারা চাইলে স্যারের ভিডিওগুলো দেখতে পারেন, আমি নিজে স্যারের ভিডিওগুলো দেখি। আশিকুর রহমান বৃহৎ স্যারের টিকটকেও অনেক বেশি ফলোয়ার, লাখের উপরে। ফেসবুক পেজ নতুন খুলেছে তাই এটা এখনো গ্রোথ অবস্থায় আছে, তত বেশি ভালো রেসপন্স এখন পর্যন্ত পাই নাই, কিন্তু স্যারের কন্টেন্ট যেহেতু ভালো এটা রেসপন্সও খুব বেশি হবে। আশিকুর রহমান বৃহৎ স্যার কেমন আছেন ভাইয়া? কায়েম ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। রেদওয়ান আহমেদ লিখেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বিগ ফ্যান বাংলাদেশ কুমিল্লা থেকে, থ্যাংক ইউ নওয়াজ ভাই। রাশিদ ভাই হাই দিয়েছে, হ্যালো ভাইয়া খুব ভালো থাকুন, থ্যাংক ইউ। প্রণব ভাই, জিয়া ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুস্তফা বা মোহাম্মদ মুস্তফা ভাই, আমি কি অবস্থা? মুস্তফা ভাই কেমন আছেন? ভাই আমি আপনাদের কুড়িগ্রামে কাঁঠালবাড়ি অনেক গিয়েছি, এবার আসলে আমাকে জানিয়ে দিবেন যদি কমেন্টসে। আমি যদি কোনোভাবে বুঝতে পারি যে আপনি বাইরে থেকে কুড়িগ্রামে এসেছেন তাহলে অবশ্যই চেষ্টা করবো যদি সুযোগ থেকে আপনার সাথে দেখা করার। এস কে মুন্না ভাই লিখেছে চুয়াডাঙ্গা থেকে। আমি চুয়াডাঙ্গায় গিয়েছিলাম ভাইয়া। আমি চুয়াডাঙ্গার যে গেদে বন্দর আছে সেই বন্দর থেকে আমি ইন্ডিয়া হয়ে তারপর এখানে বাইরে মানে বাংলাদেশে আবার ব্যাক করেছি। ইন্ডিয়া ঘুরতে গিয়েছিলাম কিছুদিন আগে। তো ভাই কেমন আছেন? সৌরভ ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনার উপস্থাপনা খুব ভালো লাগে। মাইনুল চাবল, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আপনার দেশের বাড়ি কোথায়? আহ, আমি সরি, এতগুলো কমেন্টস একটা পড়তে বাকিগুলো হারিয়ে যাচ্ছে, তাই কমেন্টস গুলো পড়া আমাদের ভাই, যাদের কমেন্টস রিপ্লাই করতে পারছি না কাইন্ডলি এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা কমেন্টস পড়তে গিয়ে স্ক্রল হয়ে বাকি কমেন্টস গুলো চলে আসে, তাই সব কমেন্টস এর রিপ্লাই একসাথে পড়া দেওয়া আমাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। ভাই ধরলে এসে চা খাইয়েন চা খাইয়েন আমায়। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। যদি ধরলায় যাই আপনার সাথে দেখা হলে অবশ্যই আপনি আমাকে জানাবেন, একসাথে চা খাবো। চাই ট্রিটটা আমি দেবো, সমস্যা নেই, থ্যাংক ইউ। ইন্ডিয়া কলকাতা থেকে দাদা খুব ভালো লাগে আপনার ভিডিও, থ্যাংক ইউ দাদা। করিজা ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা কুড়িগ্রামে, অনেকেই জানে, আমি বেশ কিছু পোস্টে জানিয়ে দিয়েছিলাম। কোথা থেকে পড়াশোনা করেছেন? কে সৌরভ ভাই। ভাই আমি কুড়িগ্রাম থেকে পড়াশোনা করেছি, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি কলেজ, তারপর বাংলাদেশ মেরিন একাডেমি 54 ব্যাচে। আমি আপনার একদিন মোস্তফা সব ভিডিও দেখি। হ্যাঁ ভাই, সেটা তো জানি, আপনি না দেখলে আর কে দেখবে। আসসালামু আলাইকুম, জিহাদ ভাই লিখেছে আপনার সব ভিডিও অসাধারণ, মালদা জেলা থেকে দেখছি। হ্যাঁ মালদা জেলা আমি গিয়েছিলাম, আপনার জন্য সাগরের তরঙ্গ দেখতে পাই, থ্যাংক ইউ ভাইয়া। নাইম ইসলাম ভাই লিখেছে ভাই চিনতে পেরেছেন কি? ভাই এটা কেমন কথা বলা, তোমরা চিনবো না কেন? ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বঙ্গফিশ, বঙ্গফিশ ভাই কিন্তু সামুদ্রিক মাছ সেল করেন, আমি মাঝে মাঝে তার থেকে কিনে নেই। আপনারা যদি সামুদ্রিক মাছ টাটকা চান এই বঙ্গফিশ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের অনলাইনে পেজ আছে, তারা সেখানে সামুদ্রিক মাছ বিক্রি করে। সুনামগঞ্জ থেকে দেখছি ভাইয়া আহ শিব গাতুল্লাহ ভাইয়া কেমন আছেন? জানিয়ে দিবেন সুনামগঞ্জের কি অবস্থা। আমার ট্যুরে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু এই বন্যার অবস্থার জন্য আর যেতে পারিনি। জাহাজে কবে যাবেন? জাহাজে খুব তাড়াতাড়ি যাব। ভারত থেকে বলছি, থ্যাংক ইউ। আমি সিলেট থেকে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কবির ভাই, বিলাল হোসেন ভাই রাঙামাটি আসেন ভাই। হ্যাঁ রাঙামাটি বেশ কিছু বার গিয়েছিলাম, যদি এরপর সুযোগ হয় তখন আমি জানিয়ে দিব। আপনি এখন কোথায় আছেন? বাসায় আছি। হ্যালো দাদা কেমন আছেন? ইন্ডিয়া থেকে সম্পাদা, হ্যাঁ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? নাহিদা ব্লগ কলমি, এটা কে লিখেছে বুঝতে পারছি না। আপনার বাড়ি কুড়িগ্রাম কোথায়? কুড়িগ্রাম সদরেই ভাই, মিলন ভাই লিখেছে। সপরে যাওয়ার খুব ইচ্ছা আমার। তো ঠিক আছে, যদি আমি একটু পরে লাইভ থেকে বের হব, আপনাদের যদি কোনো কিছু জানার থেকে ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন, যেহেতু অনেক মেসেজের জন্য অথবা মেইলের জন্য সবগুলো রেসপন্স করা হয় না, আপনাদের যদি ইম্পর্টেন্ট কিছু জানার থেকে আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারেন। আমি যেহেতু এখন লাইভে আছি, আমি কিছুক্ষণ আপনাদের কমেন্টস গুলো পড়ার চেষ্টা করবো। ইম্পর্টেন্ট কোনো কিছু থাকলে সেটা অবশ্যই
রিপ্লাই করার চেষ্টা করব। জাহাজে খুব তাড়াতাড়ি উঠবো ভাইয়া, প্রোগ্রেসে আছে ইনশাল্লাহ। দাদা আসসালামু আলাইকুম, হিন্দু ধর্মের ছেলে, আমি তো তোমার সব ভিডিও দেখি, আমার জন্য দোয়া করবে। ঠিক আছে হিরণ দাদা, অবশ্যই দোয়া করব। আলহামদুলিল্লাহ ভালো আছি, বাসায় আছি। কুমিল্লা থেকে দেখছেন, থ্যাংক ইউ। চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ। তো ঠিক আছে, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। একটু পরে আবার ফেসবুক ইউটিউবে যেতে হবে, যেহেতু আমার অনেক ফলোয়ার্সই ফেসবুকে আছে কিন্তু ইউটিউবে নাই। তো আমার যেহেতু এখন একটু খারাপ সময় যাচ্ছে, আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গা থেকে আর কোনো রকমের কোনো ভিডিও জাহাজ রিলেটেড আপলোড করতে পারছি না, কিছু কনফিডেন্সিয়াল কাজের জন্য। তো যারা লাইভেই জয়েন থাকতে চান আমাকে চাইলে ইউটিউবে খুঁজতে পারেন, সেম নামে আমার চ্যানেল আছে হৃদয় দাস সিলর, এখন আমি সেখান থেকে লাইভে আসবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।